আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। সো আমি আসতাম না, আসলাম একটা কথা শেয়ার করার জন্য। বাংলাদেশে তেলের নাকি সংকট নাই। তো আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যেহেতু তেলের সংকট নাই, তাহলে লিমিটেশন কেন? একটা গাড়িকে যদি একটা ফুল ট্যাঙ্কি কইরা দেওয়া হয়, তাহলে তো ওই গাড়িটার দ্বিতীয় দিন পাম্পের ধারে কাছেও যায় না, তাই না? তেলের পাম্পের ধারে কাছেও যায় না, ওই গাড়িটার ইয়েটা থাকে না। তো এখানে লিমিটেশন কইরা দেওয়ার পরে এখন তেলের জন্য, যেমন গতকালকে আমি সকাল 11টার দিকে তেল নিতে গেছি, তেল নিতে যায়া আমি সারাটা দিন ওইখানে ছিলাম। হ্যাঁ, ওইখানে থাকার পরে ইফতারের পরে আমি তেল নিয়ে আসলাম। তো আমার প্রশ্ন হইলে, একটা গাড়িকে যখন আমার এই গাড়িটাকে ফুল করে দেওয়া হবে তেলটা, তখন তো আমার আর গাড়িতে এটা পাম্পে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো সরকার কি করতেছে বা পাম্পওয়ালারা কি করতেছে, কার সিন্ডিকেট, তাও বুঝতেছি না। অথচ শুনলাম নাকি 7 জাহাজ আপনার তেল আসছে। তো তেল যদি এতই আইসা থাকে বাংলাদেশে, তো তেলের এত লিমিটেশন কেন? আমার এত বড় একটা গাড়ি, 70 লিটার 75 লিটার টাঙ্কি, তো এইটাতে দিতেছে মাত্র 20 লিটার। আর যেটাতে 40 লিটার বা 45 লিটার টাঙ্কি, ওটাতে দিতেছে 10 লিটার। আমার বাইকে দিতেছে 2 লিটার। তো 2 লিটার দিয়ে আমি বাইকে কয় কিলো, মাত্র দেখছে 70-80 কিলো আমি করতে পারবো, তাই না? তো যারা ওভারে টিপ মারে বা মোটরসাইকেলে টিপ মারে, তাদের অবস্থাটা কি হবে? একটাবার ভাইবা দেখছেন তাদের অবস্থাটা কি হবে? আর তেল আনতে যায় ছোট গাড়িগুলো 10 লিটার, মানে প্রাইভেট গুলায় 10 লিটার, এটা 20 লিটার। তো এটা যে 20 লিটার দিচ্ছেন, এটার 20 লিটারই তো আপনার কি বলে, তেল নিতে গেলেই তো আমার দেখা গেছে 6 লিটার সিরিয়ালেই মনে করেন 6-7 লিটার আমার চলে যাচ্ছে। তাইলে কিভাবে কি করব আমরা বুঝি না তো। ঠিক আছে, দেশের এই ক্লান্তির লগ্নে আমার মতে যেন স্টক না করতে পারে ওরকম একটা করবে। অনেকের দিকে আবার গ্লান দিয়েও মনে করেন অনেকে পাম্প থেকে তেল নিয়ে যাচ্ছে। তবে বাইকাররা খুব খারাপ। আমিও একজন বাইকার, কিন্তু আমি তো বাইকারদের কয়েকটা ভিডিও দেখলাম, ওরাই কি বলবো, সরকারকে করে মনে করেন এখন ওরা মজুত করে। বাইকাররা বেশিরভাগই মজুত করে 20 লিটার 30 লিটার 40 লিটার ঘরে বোতল বন্দি করে রেখে দিচ্ছে। ঠিক আছে, তো এটা করা উচিত না আর কি। আর আজকে দেখেন, এই তেলের কারণে রাস্তা পুরা ফাঁকা, রাস্তা আজকে পুরা ফাঁকা, গাড়ি নেই। কারণ তেল পাচ্ছে না বিদায় গাড়ি নাই। এই রাস্তাটা পুরা একদম জ্যামে ভরা থাকতো। ঠিক আছে, কারণ আজকে অফিসিয়াল দিন। দেখেন আজকে কোনো গাড়ি নেই।